তার নাম হলো লাইলাতুল কদর। একটা রাত্রি ইবাদত বন্দেগি করলে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস ইবাদত বন্দেগি করলে যত নেকি পাওয়া যায় একটা রাত্রিতে অতই নেকি পাওয়া যায়। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস কি বা, পবিত্র রমজান মাহিনা চলে গেল গো। আজকে 24টা রোজা, আগামী কালকে আমাদের 25টা রোজা হবে। আজকে লাইলাতুল কদর 25টা চলে গেল। অনেক না কারাম, অনেক বেহুদা, অনেক না ফরমান, অনেকে তারা দুর্ভাগ্য একটাও রোজা রাখতে পারেনি, একটাও রোজা রাখতে পারেনি। আল্লাহ নবী বলেন ভাগ্যবান ওরা পবিত্র রমজান মাহিনার যারা সিয়াম পালন করলো, দুর্ভাগ্য ওদের যারা পবিত্র রমজান মাহিনার একটিও রোজা রাখতে পারেনি। তাহলে পবিত্র রমজান মহিনা, আল্লাহু আকবার। আল্লাহ নবীর যখন 25 বছর বয়স, খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ হয়। খাদিজাতুল কুবরার বয়স তখন 40 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। নবীর যখন 40 বছর হয়, খাদিজার বয়স তখন 55 বছর। এই 15 বছরের ভিতরে আল্লাহ নবী দ্বিতীয় বিবাহ করেননি। 15 বছর একটাই স্ত্রী নিয়ে আল্লাহ নবী জীবন যাপন করলেন। 40 বছর যখন বয়স হলো, আল্লাহ বললেন নবী গো, তোমাকে আমি যেই জন্য পাঠিয়েছি ওই কাজটা তুমি করো। বলে আল্লাহ তুমি কিসের জন্য পাঠিয়েছ? না তো তোমার উম্মতের জীবন বিধান, তোমার উম্মতের জন্য আইন বই আমি একটা দান করব। কারণ বেআইনি ভাবে সংসারে চলা যায় না, বেআইনি ভাবে সংসারে চলা যায় না। আপনি জাতীয় রোডে যান, 34 নম্বর, হ্যাঁ, রোডে আপনি দাঁড়াবেন, কত গাড়ি যায়, 2 চাক্কা, 4 চাক্কা, 10 চাক্কা, 18 চাক্কা, সিএসটি, এসবিএসটিসি, তারপরে রকেট, হ্যাঁ, কোচ, কত রকমের গাড়ি যায়। একটা গাড়ি পাঁজর দিয়ে বেরিয়ে গেল, তাকিয়া দেখছেন তো লেখা আছে, পিছন দিকে লেখা আছে ট্রাফিক আইন মেনে চলুন। ট্রাফিক আইন মেনে চলুন, এটাই হলো সরকারি আইন। আপনাকে গাড়ি চালাতে হলে সরকারি আইন মেনে চলতে হবে। আপনি যদি মুসলমান হন, আপনাকে কোরআনের আইন মেনে চলতে হবে। বেআইনি ভাবে দুনিয়াতে চলা যাবে না। সকালে উঠবেন দোয়া আছে, সন্ধ্যাতে শুবেন দোয়া আছে, পরের বাড়ি যাবেন দোয়া আছে, খাবেন দাবেন দোয়া আছে, শুবেন তার দোয়া আছে, সফর করবেন তার দোয়া আছে, মরতে যাবেন তার দোয়া আছে, মরে যাবেন তার দোয়া আছে, দুনিয়াতে জীবন যাপনের দোয়া আছে, মরার পরে কবরের জন্য দোয়া আছে। ইসলাম দরদি ভাইয়েরা আমার, আমাদের জীবনের আইন বই আল কোরআন এবং হাদিসের ভিতরে সব রয়েছে। নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। এই দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। এই দুটোকে জীবনের পাটরি তৈরি করে এর উপর দিয়ে জীবনের ট্রেন চালালে অ্যাক্সিডেন্ট হইবে না, অ্যাক্সিডেন্ট হইবে না। সিধা জান্নাতের পথ আপনি পাবেন, সিধা জান্নাতের পথ আপনি পাবেন। আহা, জান্নাতি পথ, এটাই হলো সিরাতে মুস্তাকিম। এই পথের উপরে আপনাকে চলতে হবে। মাদানী রেল রে রহমতেরি মেল রে, মাদানী রেল রে রহমতেরি মেল রে, শিগগিরি চढ़লো ভাই নয়তো গাড়ি ফেল রে। এ ঝিকি 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 শব্দ করে, এ ঝিকি ঝিকি ঝিক শব্দ করে চলিল ধীরে ধীরে, ঝিকি 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 শব্দ করে চলিল ধীরে ধীরে। কালেমার বাজায় বাঁশি প্যাসেঞ্জার নিয়ে রাশি রাশি, লাগে না কয়লা পানি, লাগে না মোবিল তেল রে।
मदनी रेल रे मदनी रेल रे रहमतेरी मेल रे सिगरी चढ़लो जो भाई नई तो गाड़ी फेल रे তাহলে আল্লাহর বাণী আল্লাহ রাসূলের বাণী এই ট্রেন চালাতে হলে এই দুটোকে পাটরি তৈরি করে জীবনের ট্রেন চালাবে না অ্যাক্সিডেন্ট হবে না অ্যাক্সিডেন্ট হবে না সিধা জান্নাতে গিয়ে ঢুকবে ইসলাম দরদি ভাইয়ের আমার তাই তো নবী আমার বলেছেন রে দুনিয়ার মানুষেরা তোমরা সিরাতে মুস্তাকিমের উপরে চলো আখিরাতের ব্যাংক ব্যালেন্স করো তোমাদের নেকির সম্বল গাঁঠরি তোমরা বাঁধো নইলে এই পৃথিবীতে সব পড়ে থাকবে তোমাকে খালি হাতে চইলা যেতে হবে তাই বলি ভাই আসেন দেখতে দেখতে রাত তো অনেক হয়ে গেল লোকজন আস্তে আস্তে ফুরিয়ে গেল সকাল বেলাতে বলছে মাওলানা আবার মেশিন জোড়া হবে মাইক হ্যাঁ যারা ছুটিয়ে ছুটিয়ে থাকলেন হয়তো দূর দূরান্তে আছেন পৌঁছাতে পারেননি কিংবা হয়তো বাড়িতে তেমনি লোক নাই সকাল বেলাতে আপনারা ইনশাআল্লাহ মসজিদের জন্য দানগুলো মুক্ত হস্তে দিবেন মোটা মোটা দান বাকি থাকলো এক টলি পাথর দাবি থাকলো সকালে ইনশাআল্লাহ দিবেন এবং 10,000 টাকা 5,000 টাকা অন্তত দুই একজন যেন হয় মসজিদ নির্মাণ করতে গেলে যা জিনিসের দাম 1000 ইটের দাম 1000 ইটের দাম 9,000 10,000 টাকা এক টলি ইটের দাম 14-15,000 টাকা তাহলে একটা লেবার 500 টাকা মিস্ত্রি গলা 700-800 টাকা সেই জোগাড় নাই যে আপনি 200 টাকায় মিস্ত্রি পাবেন লেবার পাবেন 300 টাকায় মিস্ত্রি পাবেন 150 টাকায় সিমেন্ট পাবেন সেই জোগাড় নাই এখন পাকা বাড়ি করতে গেলে বহু খরচ আপনি তো করছেন তো এই মসজিদ ঘর তৈরি করতে গেলে একটু কষ্ট করতে হবে আমি অনেক সময়তে বলি পাপ এমনি হয়ে যায় কিন্তু নেকি এমনি হয় না নেকি করতে গেলে বড় কষ্ট হয় রাস্তায় চলতে চলতে পাপ হয় দেখতে দেখতে পাপ হয় কথা বলতে বলতে পাপ হয় চলতে চলতে পাপ হয় কিন্তু এমনি চলতে চলতে নেকি হয় না নেকি করতে গেলে বড় কষ্ট হয় নামাজ পড়লে নেকি হয় কিন্তু নামাজ পড়তে কষ্ট হয় রোজা রাখলে নেকি হয় রোজা রাখতে গেলে বড় কষ্ট হয় স্বামী ভক্তি স্বামী সেবা করলে নেকি হয় কিন্তু এই সেবা করতে গেলে বড় কষ্ট হয় মা বাপের সেবা ভক্তি করলে নেকি হয় কিন্তু মাতা পিতার সেবা ভক্তি করতে গেলে বড় কষ্ট হয় তারাবি তাহাজ্জুদের নামাজ পড়লে নেকি হয় এগুলা পড়তে গেলে বড় কষ্ট হয় রাত্রি জাগরণ করে কোরআন শরীফের তেলাওয়াত করলে নেকি হয় এগুলা নিয়ে বড় কষ্ট হয় এই যে দান করলে খুব নেকি হয় কিন্তু দান করতেও বড় কষ্ট হয় 1 লাখ টাকার বান্ডিল 10,000 টাকা দিতে গেলেই তো 90 হয়ে যাবে তাহলে 10 কমে যাবে 10,000 টাকা আছে 5,000 দিলে 5 হয়ে যাবে তাহলে কমে যাবে এই কমে গেলেই আপনার মনে একটা কষ্ট হয় এই কষ্ট হলেই নেকি হয় তাহলে জানবেন পাপ এমনি হয়ে যায় নেকি করতে গেলে বড় কষ্ট হয় তো একটু কষ্ট করে যদি আপনি ভালো কাজ করতে পারেন ইনশাআল্লাহ পরকালে মঙ্গল আল্লাহর দরবারে আমরা দোয়া করব আল্লাহ আমাদের এই মেহনত তুমি কবুল করো আর কয়েক নম্বর আছে ইনশাআল্লাহ বলে দিয়ে শেষ দোয়া করে আমি সভাপতিকে ছাড়বো সভাপতি দু চার কথা বলে দেই আপনাদের আজকের মতো জালসার কাজ সমাপ্ত করবে আচ্ছা আসেন ভাই বলেন আল্লাহর রাস্তায় বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ তো নামাজের ব্যাপারে একটা শায়রি ওটা গজল নয় ওটা হলো শায়রি যে মানুষ কিভাবে নামাজ রোজা নষ্ট করে দেয় মনে মনে ভাবি আমরা সব কিন্তু হয় না মানুষ পাপ করতে কেউই চাই না পাপটা শয়তানি খেয়ালে হয়ে যায় বলেন তো কোনো মানুষ জাহান্নামে যেতে চাই না কিন্তু একে ঠেলতে ঠেলতে জাহান্নামে নিয়ে যাওয়া হয় তো এরকম মানুষ নামাজ আনসারি 1000 টাকা দাদুল নাবি ফের নামাজ আনসারি 50 টাকা নিজ নাম 100 টাকা আব্বার নামে তারপরে আম্মার নামে আরহাম আনসারি 100 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ তো মানুষ নামাজ পড়ি না আমরা
নামাজ পড়ি না, নামাজ কে পড়তে চাই না বলেন? নামাজ সবাই পড়তে চায়, কিন্তু শয়তান নামাজ পড়তে দেয় না, আসলেই দেয় না। দেখবেন অনেক সময়তে আপনি উজু করে নিয়েছেন নামাজ পড়বেন, উজু করার পরে নামাজেই পড়বো করতে করতে 22 হয়ে গেল, উজু নষ্ট হয়ে গেল, হলো না। আবার উজু করলেন, আবার উজু করে একটা কাজ করতে লাগলেন। এক একটা লোক আছে ও নামাজ পড়তে গিয়ে 2-3 বার উজু করে, মানে একবার করলো, করে নামাজের টাইম করতে করতে বাস আবার উজু নষ্ট হয়ে গেল, আবার করলো, আবার পড়বো আবার হয়ে গেল। 2-3 বার উজু করার পরে দেখা যায় নামাজ পড়ে। হ্যাঁ, তো সেটা 12:30 হতে হতে 1:30 বেজে যায়, এরকম অনেক সময়তে হয়। তো মানুষ ওই শয়তান মানুষকে মানে জাহান্নামে নিয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কয়েকটা জিনিস চেয়ে নিয়েছে। 1 নম্বর হলো লোভ, 2 নম্বর হলো লালসা, 3 নম্বর হলো হিংসা, 4 নম্বর হলো বিদ্বেষ, 5 নম্বর হলো কাম, 6 নম্বর হলো বাসনা। এই 6টা জিনিস আল্লাহর কাছ থেকে শয়তান চেয়ে নিয়েছে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আর এই 6টা জিনিসই পাপ। আর এই 6টা ঋতু যে দমন করতে পারবে সে হবে মহামানব, তারাই হবে জান্নাতি। যেখানে লোভ এলো ওখানে পাপ এলো, যেখানে লালসা এলো ওইখানে পাপ এলো, যেখানে হিংসা এলো ওইখানে পাপ হলো, যেখানে বাসনা এলো ওইখানে পাপ এলো, যেখানে কাম শক্তি জাগরণ হলো, পুরুষত্বই বলেন আর নারী সত্যই বলেন, যেটাকে বলা হয় কাম বাসনা, কাম, এই কাম শক্তি জাগরণ হলো, পাপ হয়ে গেল।